অভিনেত্রী শিলা মজুমদার প্রয়াত। বছর 3 বেশি সময় ধরে ক্যান্সার রোগে ভুগছিলেন। অসুস্থতার কারণে পর্দায় দেখা যাচ্ছিল না তাকে। মারণ রোগের সঙ্গে লড়ে যাচ্ছিলেন। প্রয়াত অভিনেত্রী শিলা মজুমদার। অভিনেত্রীর মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে টলিউডে। মৃত্যুকালে তার বয়স ছিল 65 বছর। বিগত 3 বছর ধরে ডিম্বাশয়ের ক্যান্সারে ভুগছিলেন অভিনেত্রী। শনিবার মারণ রোগের সঙ্গে লড়াই শেষ হলো অভিনেত্রীর। না ফেরার দেশে পাড়ি দিলেন। অভিনেত্রীর মৃত্যুতে শোকে আচ্ছন্ন পরিবার। অভিনেত্রীর মৃত্যুর খবরে ভেঙে পড়েছেন তার সতীর্থরা। শনিবার রাতে কেওড়াতলা মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয় অভিনেত্রীর। 13 থেকে 20 জানুয়ারি পর্যন্ত টাটা মেডিকেল ক্যান্সার সেন্টারে ভর্তি ছিলেন শিলা। তারপর অভিনেত্রীকে বাড়িতে নিয়ে আসা হয়, জানিয়েছেন শিলার স্বামী SNM আব্দি। গত বছর নভেম্বর মাস শারীরিক অবস্থার অবনতি হয় অভিনেত্রীর। তখন বাড়িতেই ছিলেন অভিনেত্রী। অভিনেত্রীর ছেলে সোহেল আব্দি পড়াশোনার সূত্রে লন্ডনে থাকেন। মায়ের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তিনি দেশে ফিরে আসেন। শিলার চিকিৎসকই তাকে ফিরে আসার কথা বললেন। সোহেল সেই সময় তড়িঘড়ি দেশে ফেরেন মায়ের কাছে। শেষবার কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালিত পালান সিনেমায় শিলাকে পর্দায় দেখা গিয়েছিল। তবে পর্দার বাইরে শেষবার তাকে দেখা যায় গত বছর আলিপুর জেল মিউজিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে। 1980 সালে মিলান সেনের পরশুরাম ছবির মাধ্যমে অভিনয় জগতে হাতে গড়ি শিলার। তখন শিলা 16 বছরের কিশোরী। নাটকের মহড়া শিলার অভিনয় দেখে তাকে নিজের সিনেমায় অভিনেত্রী হিসেবে বেছেছিলেন মৃণাল। তারপর একদিন প্রতিদিন, আকালের সন্ধানে, খারিজ এর মতো উল্লেখযোগ্য ছবিতে অভিনয় করেছেন। এর মতো অভিনেতাদের সঙ্গে পর্দাভাগ করে নিয়েছেন তিনি। শ্যাম বেনেগালের পরিচালনায় কাজ করেছেন আরোহণ, ম্যান্ডির মতো ছবিতে। সত্য বন্দ্যোপাধ্যায় পরিচালিত নহবত নাটকে শিলার অভিনয় নজর কেড়েছিল। বাণিজ্যিক ধারার ছবিতেও কিন্তু শিলার অভিনয় যথেষ্ট প্রশংসিত হয়েছে। অঞ্জন চৌধুরীর পূজা ছবিতে শিলার অভিনয় মেনে ধরেছিল দর্শকরা। তেমনি হরনাথ চক্রবর্তীর প্রতিবাদ ছবিতেও শিলার সমান নজর কেড়েছেন। এই দুটি ছবির হাত ধরে গ্রাম বাংলার ঘরে ঘরে পৌঁছে গিয়েছিলেন তিনি। তবে ইদানিং কাজ কমিয়ে দিয়েছিলেন শিলা। খানিকটা অসুস্থতার কারণে পর্দায় শিলাকে বিশেষ দেখা যাচ্ছিল না। বরাবরও শান্ত স্থির ছিলেন, কম কথা বলতেন। ঠিক তেমন ভাবেই এই মাঘের শীতে নিঃশব্দে পাড়ি দিলেন পরপারে। ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস।